বাড়ি বললে ভুল হবে, যেন এক জীবন্ত সংগ্রহশালা। দেশ বিদেশ ঘুরে নামি দামি ও দুর্লভ অ্যান্টিক সামগ্রী সংগ্রহ করার নেশা আজ যেন পেশায় পরিণত হয়েছে। মালদহের ইংরেজবাজার শহরের দুর্গাবাড়ি এলাকার বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষিকা মঞ্জু শর্মা। তার সংগ্রহ দেখলে চোখ জুড়িয়ে যায় সকলের। উইন্ডমিলের মডেল, ব্রিটেনের রাজকীয় দম্পতি চার্লস ও ডায়ানার বিয়ের স্মৃতিচিহ্ন হিসেবে প্রাপ্ত চায়ের কাপ, মিশরের প্রাচীন প্যাপিরাস কাগজে তৈরি ক্যালেন্ডার, কাগজের তৈরি ছাতা, এমনই বহু দুর্লভ সামগ্রী রয়েছে তার সংগ্রহে। হল্যান্ড, লন্ডন, প্যারিস, গ্রিস, ব্যাংকক, ইজিপ্ট সহ একাধিক দেশ ঘুরে তিনি সংগ্রহ করেছেন নানান ঐতিহাসিক ও শৈল্পিক সামগ্রী। সম্প্রতি মালদহ শহরে আয়োজিত এক প্রদর্শনী অনুষ্ঠানে শোভা পায় তার এই দেশ বিদেশের সংগ্রহ। সেখানে দেশ বিদেশের হস্তশিল্পীদের তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শিত হয়, যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। প্রদর্শনীতে ভিড় জমাতে দেখা যায় বহু শিল্পপ্রেমী ও সংগ্রাহককে। সংগ্রহকারী মঞ্জু শর্মা জানান, পুরনো নামি দামি জিনিস সংগ্রহ করাটা আমার শখ। বিভিন্ন দেশ ঘুরে বহু প্রাচীন ও দুর্লভ সামগ্রী সংগ্রহ করেছি। শুধু বিদেশ নয়, আমাদের দেশেরও বহু দুষ্প্রাপ্য সামগ্রী রয়েছে আমার কাছে। প্রাচীন যুগের কয়েন থেকে শুরু করে বর্তমান সময়ের হারিয়ে যাওয়া অনেক জিনিসই আমার সংগ্রহে রয়েছে। আমার একটা শখ আছে, যেহেতু ছবি আঁকি বলে আমার বিভিন্ন দেশের এবং নিজের দেশেরও আমি কালেকশন করতে ভালোবাসি। মানে ভালো জিনিস, অ্যান্টিক, যেটা বহুদিন পুরনো। আমি দেশ বিদেশে গিয়েছি, সেখান থেকে আমার বিভিন্ন জিনিস আমি কালেক্ট করেছি, যেগুলো কেউ দেখতে পায় না বা জানে না। যেমন আমি হল্যান্ডে যাই, হল্যান্ডে ছিলাম আমি, সে হল্যান্ডে ওখান থেকে আমার একটা এক্সিবিশন হয় ছবির, এবং হল্যান্ড থেকে আমি যেমন উইন্ডমিল বহু হাজার বছর আগেকার উইন্ডমিল, যে মিল দিয়ে নানা রকম জল সাপ্লাই করে ইত্যাদি। তাছাড়া ব্যাংকক বলতে গেলে প্যারিস একটা বালিশ উল্লেখযোগ্য আছে। 98-এ আমি প্যারিসে ছিলাম। এই যেমন এই কাপটা, এইটা আমি কালেকশন করেছি প্যারিস থেকে। এই সমস্ত জিনিস যেমন গ্রিক, ইজিপ্ট থেকে প্যাপিরাস পেপারস, বার্মা থেকে এই জিনিস। বার্মা যেমন ছাতাটা, এই ছাতাটা কাগজের তৈরি, কিন্তু এগুলো আগেকার, সেগুলো এখন নেই। এখান থেকে ছাতা তৈরি হয়। কালেক্ট করেছে এই সমস্ত কালেক্ট আমার ভীষণ আনন্দ পায়। প্রদর্শনীতে ভিন জেলা থেকে আসা সংগ্রাহক শিবাজি ব্যানার্জি বলেন, মঞ্জু শর্মার সংগ্রহ সত্যিই অসাধারণ। এত যত্ন ও ভালোবাসা দিয়ে সংগ্রহ করা প্রতিটি সামগ্রীর পিছনে ইতিহাস রয়েছে। এমন সংগ্রহ নতুন প্রজন্মকে ইতিহাস ও শিল্পচর্চার প্রতি আগ্রহী করে তুলবে। এখানে এসে এই যে মরক্কো, তারপর হল্যান্ড, তারপর ইংল্যান্ড, তারপর ইজিপ্ট, এই সব দেশের বিভিন্ন সব পুরনো জিনিসপত্র দেখে খুব ভালো লাগছে। আমি নিজেও একজন কালেক্টর, সংগ্রহ করি, তো আরও এটা আমার বিশেষ আকর্ষণীয়তার জন্য। এবং এখানে লেডি ডায়ানার 1981-এ ওনার বিয়ের সময়কার যে উপহার দেওয়া হয়েছিল কাপগুলো, সেই কাপটা এখানে রাখা আছে। তারপর ফ্রান্সের বিশ্বকাপের কিছু ট্রফি রাখা আছে, বিদেশের নোট, ইউনিক কয়েন্স, মরক্কোর একটা মানে কাপের সেট রাখা আছে। তারপর হচ্ছে পুরনো দিনের একটা টেপ রেকর্ডার রাখা আছে। মিশরের প্যাপিরাস, যে প্যাপিরাস কাগজ আমরা ইতিহাস বইয়ে পড়েছি, সেই প্যাপিরাস কাগজ আজকে আমি প্রথম হাতে নিয়ে দেখলাম। এটা আমার কাছে একটা বিশেষ উপলব্ধি, এই ব্যাপারটা বিশেষ একটা পাওনা হলো। এবং অনেক কিছুই আছে ওনার কাছে, এবং ওনার সাথে কথা বলে ওনার গুণাগুণ সম্পর্কে শুনে আমি খুব একদম মোহিত হয়ে পড়লাম। খুব ভালো লাগলো। বার্লো গার্লস হাই স্কুলের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষিকার পাশাপাশি একজন চিত্রশিল্পী ও সংগ্রহকারী মঞ্জু শর্মা। এই প্রদর্শনীতে তার সংগ্রহ শুধু প্রশংসাই কুড়োয়নি, বরং মালদহের সাংস্কৃতিক ও শিল্প চর্চার পরিসরকে আরও সমৃদ্ধ করেছে বলে অভিমত অনেকের। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।